হাসি ফুটল কৃষক ও শিল্পীদের মুখে। কৃষি দপ্তর এবং বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিলের উদ্যোগে এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ৪৫ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় আধুনিক কৃষি যন্ত্রপাতি। পাশাপাশি স্থানীয় ২৩ জন সঙ্গীত শিল্পী ও ব্যান্ড পার্টির হাতে তুলে দেওয়া হয় হারমোনিয়াম, কিবোর্ড সহ বিভিন্ন বাদ্যযন্ত্র। এছাড়া সফল কৃষকদের প্রদান করা হয় আর্থিক সম্মাননা। ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় কৃষকদের মধ্যে বিতরণ করা হলো কৃষি যন্ত্রপাতি এবং সঙ্গীত শিল্পী ও ব্যান্ড পার্টিদের মধ্যে তুলে দেওয়া হলো বিভিন্ন বাদ্য সামগ্রী। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে পৃথকভাবে প্রদান করা হয় এই সরঞ্জামগুলো। এই উপলক্ষে ফটিকরাই বাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, কৃষি দপ্তরের উপ অধিকর্তা দেবাশিস পাল, ফটিকরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যে কৃষকদের স্বার্থে অনেক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির জন্য বিভিন্ন বাজার এলাকায় তৈরি করা হচ্ছে বাজার শেড। রাজ্যে কৃষিক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে কৃষি শেড ঘর। এই ধরনের পরিকাঠামোর উন্নয়নে রাজ্য জুড়ে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রতি বছর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল প্রকল্পে ৭৫ লক্ষ টাকা বরাদ্দ থাকে। সেই অনুযায়ী ফটিকরাই বিধানসভা এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে বিভিন্ন কমিউনিটি হল। এলাকার পানীয় জলের সুব্যবস্থার জন্য এই তহবিল থেকে সাহায্য করা হচ্ছে মানুষকে। মন্ত্রী বলেন, এই এলাকার বিভিন্ন গান বাজনার সঙ্গে যুক্ত শিল্পী গোষ্ঠীর মধ্যে গত বছর বিতরণ হয়েছিল বাদ্যযন্ত্র। এবছরও একইভাবে সঙ্গীত শিল্পীদের মধ্যে তুলে দেওয়া হয়েছে বাদ্য সামগ্রী। ফটিকরাই এলাকার মানুষের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে যে টাকা বরাদ্দ হচ্ছে তা ১০০% মানুষের উন্নয়নে কাজে লাগবে বলে এদিন অনুষ্ঠানে জোর গলায় দাবি করেন মন্ত্রী। বাইট সুধাংশু দাস। নেক্সট ভিউ। এই দিনের অনুষ্ঠানে অতিথিদের হাতে এসএমএস প্রকল্পে এলাকার ৪৫ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে এলাকার মোট ২৩ জন সঙ্গীত শিল্পী ও ব্যান্ড পার্টিদের হাতে তুলে দেওয়া হয় হারমোনিয়াম, কিবোর্ড সহ ব্যান্ড পার্টির বিভিন্ন বাদ্য সামগ্রী। পাশাপাশি এলাকার কয়েকজন সফল কৃষকের হাতে ১০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। সরকারি উন্নয়ন প্রকল্পের এই সহায়তা মানুষের কাছে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং আগামী নির্বাচনে ফটিকরাই বিধানসভার ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। তো আমরা অনেকগুলি কাজ করছি কৃষকদের সঙ্গে। বিভিন্ন বাজার এলাকায় কৃষকদের উৎপাদিত সামগ্রী বা ফসল, সবজি বিক্রি করার জন্য তাদেরকে উপযুক্ত মার্কেট তৈরি করে দেওয়া হচ্ছে, উন্নত রকমের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হচ্ছে, এগ্রি শেড নির্মাণ করা হচ্ছে। সমস্ত জায়গাতে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট জন্য কিন্তু সরকার কাজ করছে। এবং বিশেষ করে আপনারা জানেন, আমরা যারা বিধায়ক আছে, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল বা বিয়া ফান্ড বলে একটা ফান্ড থাকে, সেই ফান্ডের মাধ্যমে প্রতি বছর আমরা ৭৫ লক্ষ টাকা আমাদের বিধানসভা নাগরিকের জন্য আমরা ব্যয় করতে পারি। এবং সেই অনুযায়ী আমার বিধানসভা কেন্দ্রে বিভিন্ন নাগরিকের তাদের সাংস্কৃতিক, তাদের ট্রেডিশনাল বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করার জন্য কমিউনিটি হল আমরা নির্মাণ করছি, কোথাও পানীয় জলের ব্যবস্থার জন্য সহযোগিতা করছি, কোথাও আমরা ওয়েটিং শেড নির্মাণ করছি। গত বছরও আমরা আমাদের এই এলাকার যারা বিভিন্ন শিল্পী গোষ্ঠী আছেন, যারা গান বাজনা করে, তাদের মধ্যে যন্ত্রপাতি আমরা বিতরণ করেছি। আজকেও যারা আমাদের অত্র এলাকার প্রফেশনাল যারা কীর্তনীয় আছে কিংবা যারা সংস্কৃতির সাথে যুক্ত আছেন, যারা ব্যান্ড পার্টি বাজায়, তাদের মধ্যে উপযুক্ত যন্ত্রপাতি কিন্তু আমরা বিতরণ করছি। আমি আমার বিধানসভা কেন্দ্রে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, বিহার উন্নয়ন তহবিল থেকে যে টাকা বরাদ্দ করা হচ্ছে তার ১০০% টাকা মানুষের স্বার্থে কিন্তু ব্যয় করা হচ্ছে। ১ টাকাও কিন্তু ল্যাপস হচ্ছে না এবং একটা সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা কাজ করছি।